আপনারা দেখছেন শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শিশির কবিতা ইউটিউব চ্যানেলে আজকে আমরা প্রকাশ করব শিশির কবিতা পাঠকেন্দ্র থেকে সংগ্রহ করা বিএসসি মাইনর কেমিস্ট্রি কোশ্চেন পেপার 2025 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় 2024 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ জাতীয় শিক্ষা অনুসারে বিএসসি মাইনর কেমিস্ট্রির যে প্রশ্নপত্র পড়ে গেছে, আমরা আজকে শেষের কবিতা পাঠকেন্দ্রে থেকে আমরা তুলে ধরছি। আর তুলে ধরার আগে বলে দিই যে সোশ্যাল মিডিয়া কিন্তু এই সায়েন্সের প্রশ্নপত্র কিন্তু খুব বেশি পাওয়া যায় না। আর সেই দিক থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি যাতে অগণিত স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের যাতে কাজে লাগে। তো আমরা আলোচনা করে দিই যে এখানে মূলত প্রথম বিভাগ ক বিভাগ গ্রুপ এ, সেখানে তোমাদের 10টি প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 2। গ্রিন নার্ড বিচারক কি? গ্রিক নার্ড বিকারক কি? একটি উদাহরণ দাও। BF3 এবং NH3 মধ্যে কোনটি ইলেকট্রোফাইল এবং কোনটি নিউক্লিওফাইল? ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের তুলনায় শক্তিশালী, ব্যাখ্যা করো। নিম্নে বর্ণিত কার্বনায়নগুলি স্থায়িত্ব ব্যাখ্যা করো। A3 বিউটাইন আর বন্ধনের সংখ্যা কত? আমরা সবটাই হয়তো বলতে পারবো না, যেহেতু আমাদের এটি মূলত বাংলা বিভাগ শিশুর কবিতা পাঠকেন্দ্র। তোমরা দেখে নিলে তোমরা বুঝতে পারো, যেহেতু তোমরা সায়েন্সের ছাত্র। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে তরলের সান্দ্রতা কমে অথচ গ্যাসের সান্দ্রতা বাড়ে, ব্যাখ্যা করো। যদি গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায় তবে গ্যাসীয় অণুগুলির গতিবেগ সংক্রান্ত ম্যাক্সওয়েলের বণ্টন লেখচিত্রে কী পরিবর্তন ঘটে? একটি আদর্শ গ্যাসের দুটি বৈশিষ্ট্য লেখো। 33 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির ইলেকট্রন বিন্যাস লেখো। এই পরমাণুতে কয়টি বিজোড় ইলেকট্রন বর্তমান? হুন্ড এর সূত্রটি লেখো। হুন্ড এর সূত্রটি লেখো। পাউলি অপবর্জন নীতির উপর ভিত্তি করে একটি কক্ষকে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতাটি লেখো। পর্যায় সারণীতে একটি পর্যায় বাম থেকে ডানে আনয়ন শক্তি কিভাবে পরিবর্তিত হয়? BF3 অ্যাসিড হিসেবে কাজ করে যদিও এর কোনো H পরমাণু নেই, ব্যাখ্যা করো। RMS বেগের সংজ্ঞা দাও। পৃষ্ঠটানের মাত্রা নির্ণয় করো। এবার আসবো আমরা গ্রুপ বি। গ্রুপ বি আলোচনা করার আগে আমরা তোমাদের উদ্দেশ্যে আমরা বলছি, অর্থাৎ আমার পরম প্রিয় ছাত্রছাত্রী, সে বিজ্ঞান বিভাগ হোক আর কলা বিভাগই হোক, আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলটি মূলত এডুকেশান চ্যানেল, যেখানে এন্টারটেনমেন্টের কোনো রকমভাবে সম্ভাবনা নেই। তাই আমরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে এখানে বিভিন্ন প্রশ্নপত্র, বিভিন্ন প্রশ্নের আলোচনা, সাজেশান, ব্যাখ্যা সব কিন্তু আমরা তুলে ধরি, যার ফলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি, পাশাপাশি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছে। আর তুমিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, এটুকু আশা প্রত্যাশা তোমার কাছে আমরা রাখি। গ্রুপ বিতে সেখানে বলা হচ্ছে প্রত্যেকটি ইউনিট থেকে যে কোনো 2টি করে প্রশ্ন নিয়ে মোট 6টি প্রশ্নের উত্তর দাও। ইউনিট 1, প্রথম বোর কক্ষে ইলেকট্রনের বেগ নির্ণয় করো। এর প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 5 অর্থাৎ 30। বোর তত্ত্বের সীমাবদ্ধতাগুলি লেখো। Li এবং Mg2+ এর কৌণিক সম্পর্কের সাদৃশ্য ব্যাখ্যা করো। নিম্নলিখিত মৌলগুলিকে প্রথম
আয়নন শক্তির ক্রমবর্ধমান ক্রমে যুক্তিসহ বিন্যস্ত করো। Li, Be, B, C, N এবং O। লাক্স ফ্লাট ধারণা অনুসারে নিচের সমীকরণে অ্যাসিড এবং ক্ষার নির্ণয় করো। HCO3 ও NH3 এদের অনুবন্ধী ক্ষারক ও অনুবন্ধী অ্যাসিডের সংকেত লেখো। এবার আসবো আমরা ইউনিট 3। নিচের অ্যালকেনের বিক্রিয়াগুলির প্রধান বিক্রিয়াজাত পদার্থ নির্দেশ করো। বি, এ এবং বি কে শনাক্ত করো। ডিল অ্যাসিড। 6 এ নিম্নলিখিত বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো এবং এ বি সি ডি চিহ্নিত করো। তোমরা বুঝতে পারবে আমাদের বোঝার বিন্দুমাত্র ক্ষমতা নেই, আমাদের শুধু ক্ষমতা আছে তোমাদের জন্য প্রশ্ন সংগ্রহ করে এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে তুলে ধরা, এইটুকু ক্ষমতা আমাদের আছে। বি, স্পন্দনজাত শক্তির সংজ্ঞা লেখো। 7 এ নিম্নলিখিত যৌগগুলিকে অ্যাসিডের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও এবং ব্যাখ্যা করো। NF3 অপেক্ষা NH3 অধিক ধ্রুবীয়, ব্যাখ্যা করো। সি, নিম্ন বর্ণিত যৌগগুলির মধ্যে নিউক্লিওফাইলগুলিকে চিহ্নিত করো। ইউনিট 4। ম্যাক্সওয়েলের অণুর বেগ বণ্টন সমীকরণ লেখো এবং এতে ব্যবহৃত সব পদ ব্যাখ্যা করো। সংশ্লিষ্ট বণ্টন লেখচিত্র অঙ্কন করো। কোন তাপমাত্রায় গ্যাসের অণুগুলির গড় বেগ 63 ডিগ্রি সেলসিয়াস এ গ্যাস অণুগুলির গড় বর্গবেগের বর্গমূলের সমান হবে? 9 গ্যাসের গতীয় তত্ত্বের যে কোনো 3টি স্বীকার্য বিবৃত করো। 9 বি। 10 এ, 10 দাগের এ, ইথাইল অ্যালকোহলের সান্দ্রতা ডাইমিথাইল ইথারের সান্দ্রতা অপেক্ষা বেশি, ব্যাখ্যা করো। অস্টওয়ার্ড ভিস্কোমিটার ব্যবহার করে তরলের সান্দ্রতা পরিমাপের 3টি নীতিটি আলোচনা করো। এই ছিল মূলত তোমাদের 2024 সালের কেমিস্ট্রি মাইনর সিলেবাস অনুসারে তোমাদের প্রশ্নপত্র। আর সেই প্রশ্নপত্রটা আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে তুলে ধরলাম একমাত্র শেষের কবিতা পাঠকেন্দ্রের মধ্যে দিয়ে। তবে বলে দিই, এখানে যদি কোনো ছাত্রছাত্রী অনলাইনে বেঙ্গলি মেজর অ্যান্ড মাইনর এডুকেশন ফিলোজফি অ্যান্ড হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স কোনো ছাত্রছাত্রী যদি তোমরা অধ্যয়ন করতে চাও, পাঠ নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, কমেন্টস বক্সে জানিয়ে দিও, অথবা আমাদের নাম্বার এখানে পেয়ে যাবে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও কিন্তু আমাদের আরেকটি চ্যানেল আছে, ওয়েবসাইট আছে শেষের কবিতা blog.com। সেখানে কিন্তু আমরা কলা বিভাগের বিভিন্ন বিষয়ের অত্যাধুনিকভাবে আমরা নোট তৈরি করে থাকি এবং সেখানে সাবমিট করা আছে। প্রয়োজনে তোমরা সেখানে ভিজিট করে তোমাদের প্রয়োজন মেটাতে পারো, কারণ সেখানে সমস্ত নোটসগুলি, আমরা যে নোটসগুলি শেষের কবিতা পাঠকেন্দ্রে ব্যবহার করি এবং আমাদের অসংখ্য ছাত্রছাত্রী উপকৃত হয়, তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো। আবার বলে দিচ্ছি নামটি, শেষের কবিতা blog.com। এটি একমাত্র ছাত্রছাত্রীদের ওয়েবসাইট। সেখান থেকে তোমরা তোমাদের প্রশ্ন এবং তার অত্যাধুনিক সায়েন্টিফিক যে উত্তরপত্র তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো। তো আজকে আমরা বিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের একটি অন্যতম বিষয় কেমিস্ট্রি,
সেই বিষয়টি সাবজেক্টে নিয়ে আমরা আলোচনা করলাম প্রশ্নপত্র। আশা করি আমার বিজ্ঞান বিভাগের যে সকল ছাত্রছাত্রীরা আছে তারা এই প্রশ্নপত্রের প্যাটার্ন দেখে বা প্রশ্নপত্র দেখে নিশ্চয়ই উপকৃত হবেন। আর যদি তোমার কোনো বিন্দুমাত্র কাজে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু প্রত্যাশা তোমার কাছে করি। তবে আজ আর নয়, আবার অন্য কোনো একটা সময়ে আবার নিশ্চয়ই তোমার কাছে আমরা এরূপভাবে চলে আসব। নমস্কার।